আসমানীদের দেখতে যদি তোমরা সবে চাও। আসমানীরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমউদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। কবিতায় আসমানীকে দেখতে যেতে বলা হয়েছিল, কিন্তু এবার এমন এক আসমানীর দেখা মিলেছে যাকে দেখতে যেতে হয় গ্রাম বাংলার একেবারে প্রান্তে, ঠিক রসুলপুরের মতোই এক নিঃশব্দ বাস্তবতায়, যেখানে কোনো নাম ফলক নেই, নেই কোনো ঠিকানা, আছে শুধু মানুষের জীবনের নীরব উপস্থিতি। প্রায় 4-5 বছর ধরে এখানে উনি আছেন, এই রাস্তার ধারে পড়ে আছেন। এই যে আকাশে ঝড় বৃষ্টি হয়, এই মোড়ের এক পাশে জল পড়ে এক কোনায় বসে থাকে। কোনোদিন হয়তো খাবার থাকে না, এক মুঠ খেয়ে থাকে, রাত যায় দিন যায়, বহুত কষ্টে দিন কাটায়। যেদিন খাবার থাকে না, হয়তো আশেপাশের মানুষ বা আমরাই, আরো অনেক মানুষ আছে, সবাই আনি দেয়। দিনাজপুরের কাহারোল উপজেলার প্রত্যন্ত গ্রাম বেরগাঁও। গ্রামীণ রাস্তার পাশে ভুট্টা ক্ষেতের এক কোণে দাঁড়িয়ে আছে ছোট্ট এক ঘর। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই এখানে কেউ থাকে। যখন ঝড় বৃষ্টি আসে, ঘরের অবস্থা খারাপ, একদিক দিয়ে পানি ভরে এক কোণে বসে থাকে। মানে ওনার খুব অসহায় আর কি। খাওয়া দাওয়া তো কিচ্ছু নাই, একদিন খালে তো মনে হয় 2 দিনে পায় না। গ্রামবাসী খিলায়, যে আনি দেয়, কিছু খায়, তখন আনি দিলে কেউ টাকা পয়সা দিয়ে যায়, মানে এইভাবেই চলে আর কি। কলাপাতা, শুকনো ডালপালা আর পুরনো বস্তা জোড়া দিয়ে বানানো এই ঘরেই একা থাকেন 72 বছরের পূর্ণচন্দ্র রায়। এলাকায় সবাই তাকে চেনে শুটকু নামে। উনি রাস্তার সাইডে ঘর বাড়ি দিয়ে আছে, তার খাওয়া নাই দাওয়া নাই। এত মনে করেন প্রায় 3-4 বছর থেকে পড়ি আছে এখানে। এই এলাকাবাসী খিলায়, মাঝে সাথে চাউল ডাইল দেয়, হ্যাঁ, আর মেম্বার চেয়ারম্যান আর কিছু দেয় না। এক সময় মাঠে মাঠে মানুষের জমিতে কাজ করতেন তিনি। সারাদিন খেটে যা পেতেন তাই দিয়েই চলতো জীবন। বয়স আর অসুস্থতা ধীরে ধীরে সেই শক্তি নিয়েছে কেড়ে। গত 4-5 বছর ধরে আর দিতে পারেন না শ্রম। আশ্রয় হয়েছে রাস্তার ধারের এই কোণাটুকুতেই। ও তো আজকে দিল ওই বাড়ি, কালকে দিলাম এই বাড়ি, এইভাবে তো সংসার চলবে না। আর রান্না বান্নার তোর লোকও নাই, ওই কোনো বিয়েই করেনি। শীতের রাতে কনকনে বাতাস ঢুকে পড়ে ঘরে, বর্ষায় পানি, সাপ পোকামাকড়ের ভয় নিয়েই কাটে রাত। তবু শুটকুর কণ্ঠে নেই অভিযোগ। 5 বছর মতন হবে। আজকে এই জায়গার লোক, আমি এখানে আছি, মাঝির বাড়ি করি, নিজে খাই, রাতা করিবা পারি না, বা কাজে এলাম দেশত আসিবা আছে, ওই আসি এই একনা চিরা ভুজা আর চিরা কম্বল, তাছাড়া নাই। বিয়া সাজি আর এলা পারি না, এলা বয়স হয়েছে, এলা 2 মুঠি 3 মুঠি মাটি ভিক্ষা করি চলে। পরিবার বলতে আজ নেই কেউ। বাবা মায়ের মৃত্যুর পর আপনজনদের সঙ্গে তৈরি হয় দূরত্ব। অভিমান জমে জমে একাকিত্বই হয়ে ওঠে তার সঙ্গী। প্রতিদিন জোটে না খাবার, কেউ দিলে খান, না পেলে না খেয়েই রাত পার করেন। সে 4 নং তারগা ইউনিয়নের বাসিন্দা। সে তার ভাইয়ের প্রতি অভিমান করে আমাদের 2 নং রসুলপুর ইউনিয়নের বেরগাঁ গ্রামে সে বাস করে। আসলে যে অবস্থায় সে আছে, এটা তার ভাইয়ের প্রতি অভিমান করে সে এখানে আসছে। তাকে এলাকার অনেক মানুষ ঘর বাড়ি করে দিতে চেয়েছিল, সে নিজেই ঘর নেয়নি। আর আমি খবর পাওয়ার পর গেলাম, যাওয়ার পর মনে করলাম যে একটি বাড়ি যদি করে দেওয়া যায় আমার পক্ষ থেকে, আমি করে দেওয়ার চেষ্টা গেছি। আলাপ আলোচনা করে যেটা বুঝতে পারলাম, তার ভাই তাকে নিয়ে যাবে তার বাসায়। এবং আজকে যেটা বুঝতে পারলাম, এলাকার মানুষ যেটা আমাকে জানাইলো, যে তার ভাইয়ের বাসায় সে যাবে, তার ঘরের বিষয়টা আপাতত স্থগিত, যদি প্রয়োজন মনে হয় তাহলে আমরা ইনশাল্লাহ ঘর করে দেব। রসুলপুরের এই নীরব কোণায় শুটকু শুধু বাস করেন না, তিনি বহন করেন এমন এক বাস্তবতা যা চোখে পড়ে না, কিন্তু গভীরভাবে থেকে যায়। নিউজ ডেস্ক, RTV।